এক বড় পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করলাম কিছু করতে পারছেন না, এই ডিমওয়ালাদের ঠেকান। বলছে দেখুন আমাদের কাছে মেটাল ডিটেক্টর আছে, ডিম ডিটেক্টর তো নেই। আর কারোর পকেটের ভেতরে হাত ঢুকিয়ে ডিম খোঁজা বিপজ্জনক ব্যাপার। এক বড় পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করলাম কিছু করতে পারছেন না, এই ডিমওয়ালাদের ঠেকান। বলছে দেখুন আমাদের কাছে মেটাল ডিটেক্টর আছে, ডিম ডিটেক্টর তো নেই। আর কারোর পকেটের ভেতরে হাত ঢুকিয়ে ডিম খোঁজা বিপজ্জনক ব্যাপার। পরিবর্তন হয়েছে, পরিবর্তনের সঙ্গে সঙ্গে 4 ঘন্টার মধ্যে কিছু মানুষ বিজেপি হয়ে গেছেন। তারা আরো বেশি করে মাথায় আবির নয়, তারা গোটা গালে মাথায় সর্বত্র আবির লাগিয়ে নিয়ে হাতে ঝান্ডা নিয়ে নিয়েছে। কেউ বহুদিন ধরে বিজেপি করছে, 4 ঘন্টার বিজেপি। কেউ আবার সঙ্গে ঢুকে পড়েছে, বলছে আমি তো স্বয়ংসেবক, অনেক দিন আছি। চারিদিক দিয়ে ঢুকছে। আমি কত লোককে নিয়ন্ত্রণ করব বলুন? আমি অমিতাভ তো আজকে এই কাজই করছি। আমরা কত আমরা বলছি ভাই কি করব আমরা? মানুষ তো মশা মারে, কিন্তু মাছি মারার কাজ তো আমাদের নয়। কিন্তু আমরা খুঁজে খুঁজে বেড়াচ্ছি সকাল থেকে রাত্রি পর্যন্ত। এক অভিযোগ, তৃণমূলকে মারছে। কেউ আবার ডিম ছুঁড়ছে। নতুন একটা শুরু হয়েছে ডিম সংস্কৃতি। এটা কাম্য নয় কোনো সভ্য সমাজে। এটা ফেসলস হচ্ছে পশ্চিমবঙ্গের সারা ভারতবর্ষের সামনে, কারণ সরকারে আমরা আছি। ডিম ছুঁড় এক বড় পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করলাম কিছু করতে পারছেন না, এই ডিমওয়ালাদের ঠেকান। বলছে দেখুন আমাদের কাছে মেটাল ডিটেক্টর আছে, ডিম ডিটেক্টর তো নেই। আর কারোর পকেটের ভেতরে হাত ঢুকিয়ে ডিম খোঁজা বিপজ্জনক ব্যাপার। এই অবস্থার মধ্যে দিয়ে একটা সরকার চলেছে। আপনাদের ভাবতে হবে এখানে যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। আপনারা শিক্ষিত কুল, যে মহারাষ্ট্রের সঙ্গে আমরা একসময় শিল্পে প্রতিযোগিতায় ছিলাম, আজকে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট সেখানে 31.6% আর পশ্চিমবঙ্গে 0.6%। আমি দক্ষিণপন্থী হওয়ার বিরোধিতা সবসময় করেছি। দক্ষিণ ভারতের টিকিট কাটবেন না, পশ্চিমবঙ্গের হসপিটালে চিকিৎসা করান, একই চিকিৎসা হবে। আমি বিজেপির অলিখিত মেডিকেল সেল চালাচ্ছি, 35 বছর ধরে পেশেন্টদের নিয়ে আসছি। বিভিন্ন চিকিৎসকের সঙ্গে পরিচয় থাকার কারণে ফোন করে করে তাদের কাছে পাঠাই, বোঝাই ভাই কোনো লাভ নেই ভেলোরে গিয়ে, কোনো লাভ নেই তোমার বেঙ্গালুরুতে গিয়ে, কলকাতায় থাকো। কিন্তু একটা উইল পাওয়ারের অভাব। অনেককে বোঝাতে পেরেছি, অনেককে বোঝাতে পারেনি। সাম্প্রতিককালে একজন, আমি নাম বলছি না, বিখ্যাত ব্যক্তি, তিনি হসপিটালে ভর্তি হলেন। হওয়ার সঙ্গে সঙ্গে ডক্টর সরোজ মন্ডল আমাকে ব্যক্তিগত আমার সঙ্গে সম্পর্ক আছে, ফোন করে তার পরিস্থিতির কথা জানা। তারপরে তিনি এখান থেকে চলে গেলেন এমসে। আমি আমার ভাইকে জিজ্ঞাসা করলাম কি ধরনের ট্রিটমেন্ট হতে পারে।